বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, আমাদের বিরুদ্ধে মানুষ যেতে পারে, আমাদের শত্রু হতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত যখন কোরআনের কথা বলেন নাই, আমার নবীর শত্রু ছিল না। কিন্তু 40 বছর পরে যখনই বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যখনই আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এক আল্লাহর কথা বললেন, এক আল্লাহকে যদি মানো, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, গান বাজনা ছাড়তে হবে, ও মুসলমান জিনা ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, 360 খোদা ছাড়তে হবে, সব বাদ দিয়া এক আল্লাহকে মেনে নাও। তখনই তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে যতই বলছে, আমার নবীর দাম কমছে না বাড়ছে? যেই মাত্র কাফের বেঈমান হয়ে গেল, আমার নবী তাকে দেখতেছে কোরআন শরীফে তেলাওয়াত করতেছে, তারা বলল ওটা একটা জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাদুকর, ওখানে যাবা, গেলে তোমরা পাগল হয়ে যাবা, তোমাদেরকেও জাদু করে ফেলবে, ওটা দেখবে মন্ত্র পড়ে। তারা যখন গেল দেখে না, মন্ত্র হলো আগডম বাগডম চিরিং চিরিং চিরিং। কিন্তু কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত সন্দেহ সন্দেহ মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিল আছে না নাই? জোরে বলেন মিল আছে না নাই? শেষে খালি হা, শেষে খালি কি? আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিল আছে না নাই? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميل سناني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميل سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميل أسناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس زر زر بلا زبنا الله أكبر। এই যে তখন কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম, মিল আছে না নাই?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, যেই মাত্র আবু জাহেল পাঠিয়ে দিল আল্লাহর কোরআন শরীফ যখন নবী বলল, তখন তারা তাকায় দেখলো মন্ত্রী কোনো মিল নাই, আর আল্লাহর কোরআন দেখা যায় ছন্দে ছন্দে কত মিল। আর এমন কথা পৃথিবীর কোন কবিও পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, এমন সুন্দর সুন্দর কথা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বলে না। অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন নবী, আর তিনি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরাও বলতে চাই, হকের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের শত্রু তৈরি হতে পারে, আমাদের হ্যাটার্স তৈরি হতে পারে। তবে কথা একটাই, যতই বিরোধিতা হবে ততই আমাদের জনগণ বাড়বে, যতই বিরোধিতা হবে ততই কোরআনের পক্ষে মানুষ চলে যাবে। এই জন্য বিরোধিতা করে লাভ নাই। শিরকের বিরুদ্ধে কথা বলতেই হবে, মাজারের বিরুদ্ধে কথা বলতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, মনে রাখতে হবে, কবরের সিজদা যদি আপনি করেন, আপনি ইমানদার থেকে আপনার নামটা কাটা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতে দলিল দিয়েছেন। দলিল ছাড়া আমিও তো কথা বলি না, এখনই দলিল দিচ্ছি। সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সন্তানকে বললেন, ও সন্তান, তুমি শিরক করবা না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। কারণ আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? 24 বছর আগে আমার কোন নাম গন্ধ ছিল না। আর হয়তো যাদের 50-60 বছর আগে তাদের কোনো নাম গন্ধ ছিল না, আজকে আছে। আবার কার কখন মরণ হয়ে যায়, কার কখন কোন দিন মরণ হয়ে যায়, এটাও আমরা কেউ জানি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিনে নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবা জান,
এই জন্য এক সময় আমার রব্বর কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে খাওয়ালেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে? আর আরেকদিন আমি আপনি কবরে চলে যাব, কবর 3.5 হাত মাটির ঘর, ওই মাটির ঘরে দুনিয়ার কোন সঙ্গী আমার সাথে যাবে না। যে মা বাবা এত আপন, যে সন্তান এত আপন, যে ভাই বোন এত আপন, ওই ভাই বোন মা বাবা কি কবরে যাবে নাকি বলেন? যাবে? কয়টা বাজে? এই তো মাত্র 12:15, 12টার ভিতরে শেষ করে দিই নাকি? উঠাউঠি যে শুরু করছে, উঠছে আজকে মাহফিল দিকে সব 10 বছরে, বুঝলাম না সামনে সব 10 বছরে হইছে। আচ্ছা বইছি একটু বল, তোমার তো সমস্যা হইতাছে, বুঝতেছ না কি তোমরা? আচ্ছা ঘুমের টুপে দৌড়লে আবার কই? ঘুমের টুপে দৌড়ছে কেউ? লবণ দৌড় লাগবো? আমি কিছু কুষ্টিয়া মাহফিল করতে সব দেশে অনেক করে আছে, হুজুর শেষ করে দেন, কিছু ঘুমে ধরতেছে কি রে গিয়া 2 দিন বিবি মাহফিল তো কালকে সারা রাত নাচ খাও। আমাকে বুঝছি তাহলে গতকালে ঘুমেছে তো এলিগে ধরতেছে, তা আমরা তো একদিন বিবি মাহফিল নাকি বলেন? তো একদিন মাহফিল তো মাত্র আইছেনি আপনারা, তাহলে কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? হ্যাঁ একটা এই তো দেখি এখনো শুরু হয়ে গেছে, তো বেশি কষ্ট আপনাদেরকে দিবেন আমি জানি তো। হ্যাঁ রুচি থাকতে শেষ করে দিল, বেশি খাওয়া ভালো, বেশি খাইতে গেলে রুচি থাকে না, খাওয়া তৃপ্তি পাইতে হইলে কিছু রেখে দিতে হয়, কিছু রেখে দিম, সমস্যা নেই, এটা বুঝি আমি। না বুঝলে তারা বলছিলাম মোটামুটি 6 বছর ধরে কি করতেছে, আর 2010 সাল থেকে কেরাত করতেছে, মানে 14 বছর স্টেজে বুঝছেন। এখন সেই হিসাবে একটু মনোযোগের সাথে তাফসীরে ঢুকি নাই, কেবলমাত্র আল্লাহর মহব্বত ভালোবাসা একটু ওয়াজ করতেছি, কারণ আমার ভালোবাসার সবচেয়ে প্রিয় বন্ধু এক নম্বরে হবে কি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু হবে 3 জন। বন্ধু হবে কয়জন? কারণ বন্ধু ভালো বানানোর দরকার আছে না নাই? সহবতে সালিহতুরা সালিহুনাত, সহবতে তালিহতুরা তালিহুনাত, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জোরে কোন সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। বিড়ি করলে সব এটা তুই একটু বিড়ি খা, আর জোরে কোন ঠিক না ঠিক? হ্যাঁ গাঁজা খেলে ছোট গাঁজা খা, মদ খেলে একটু মদ খা। আমি একবার ছোটবেলা এক পাশের বাড়ির বিয়া, তো আমি গেছি আমার একটু মদ খা, আমি দত পড়া আমি হাফেজ মদ খাইবার লাগিয়া। এই যে কোরআন শরীফ শিক্ষার লাভ দেখেন, আমি একটু পরে আজকে কিন্তু কোরআন শরীফ শিক্ষা নিয়ে আলোচনা করব। কোরআন শরীফ শিখলে কি কি লাভ, এটা আজকে আমার মূল আলোচনার বিষয়। দেখেন তারা সবাই মদ খাইলো, বিয়ে বাড়িতে গেছে, তো আমার বলতে মদ খান, কই বেটা মদ খাওয়া লাগে এখন হইছি তোরা হয়তো আজকে তারা পলায় মদ খেতেছ, তোরা কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দেখবে। যেরকম ঠিক না বেঠিক, সেই চিন্তা করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন বন্ধু বানাও ভালো দেখা, বন্ধু বানাবো 3 জনকে। এক নম্বর আল্লাহ বলেন বন্ধু আমি তোমার, এক নম্বর বন্ধু হবে কি? আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না, ছিলেন তখন আল্লাহ। যখন তোমার কেউ রবে না কবরে, তখন রবেন কে? আল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে কার? এই যে রাস্তাঘাটে চলেন যখন, তখন বেশি বেশি জিকির করেন। আমি একটু দেখি একজন গালি দিতেছে মাহফিলে এসে, আমি কইলাম না হালা গালি নয়, চিন্তা করুন অবস্থাটা। এখন এই যদি হয় অবস্থা, আমরা গালি এবং মিথ্যা কথা এবং হচ্ছে গীবত, যারা গীবত করেন এই গীবত বাদ দিয়ে জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। নবী কই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তোমাদের সব দিয়ে ভরপুর করে দিবেন। মা বাবার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সব দিয়ে দিবেন। আর আমরা তো সেদিকে রাজি না। আহা একটু বুঝাই, দেখেন মা আর বাবা তার দিকে তাকাইলে কবুল হজের সব। হজ বছরে করা যায় কয়বার? যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি, তখন আমি যে হজে যাব মোটামুটি 8-10 লাখ টাকার প্রয়োজন। কত টাকা? 8-10 লাখ টাকার প্রয়োজন। এখন 8-10 লাখ টাকাও লাগবে, আবার সেখানে গিয়ে দেহ দিয়ে হজ করতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে। দেখেন ইসলামের যে ইবাদতগুলো আছে দৈহিক এবং আর্থিক, আমরা তো ওয়াজ বোঝার চেষ্টা করি না, মানে কিছুক্ষণ হুজুর কোন রকম তাড়াতাড়ি জমাইতে পারলে আছে আমরা ওয়াজ বোঝার চেষ্টা করি। এইজন্য আমাদের সমস্যা, এই সমস্যা আমাদের দূর করতে হবে। এই সমস্যা কি করতে হবে? তাফসীর বোঝাতে আশা, তাফসীর বোঝাতে আপনাদের উঠোর দিকে আমাদের কথাই বলতেছে এখন তাড়াতাড়ি আমি শেষ করি কেমনে গুলির মতো। এখন সবাই যখন বসে থাকে তখন ওয়াজ একটা সিস্টেম থাকে, উড়াউড়ি শুরু করলেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, 2-3 জন কথা বলে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, তখন ওয়াজের মনোযোগ থাকে না। এই জন্য উঠাটি বন্ধ করে একটু শোনার চেষ্টা করেন। বলতেছিলাম ইবাদত দেহের মাধ্যমে করা যায়, অর্থের মাধ্যমে করা যায়। যেমন নামাজ, নামাজ হইল এটা দেহের ইবাদত, এটা আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে, যেরকম ঠিক না বেঠি। এখন আপনি যদি একজন নামাজ পড়ে তার 500 টাকা দিয়ে কইলেন এই আমি নামাজ আজকে পড়লাম না, আমার নামাজটা তুমি ফিরে দিয়ে দাও, কি বলেন নামাজ হবে?
আমার নামাজ আরেকজন পড়লে হবে? হবে না, এটা আমার দেহ দিয়ে পড়তে হবে, মন দেহ দুইটাই থাকতে হবে। এবার আসেন আরেকটা হলো যাকাত, যেমন হচ্ছে আর্থিক ইবাদত, টাকা, এটা আপনার 10,000 টাকা যাকাত আছে, এটা আপনি টাকাই দিতে হবে, এটা আপনি দেহের মাধ্যমে আপনি চিন্তা করলেন যে 10,000 টাকা যাকাত না দিয়া 10 টাকা নামাজ পড়ালাই, কি মনে করেন যাকাত আদায় হবে? না, 10,000 টাকাই দিতে হবে। যেরকম ঠিক না বেটি? কিন্তু হজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতটা এটা আপনাকে টাকা লাগে, দেহ লাগে, অর্থ লাগে। নবী নিজে বলতেছেন, হাদিস শরীফের ভাষা হচ্ছে আল হাজ্জু আল আজ্জু, যে হজ হলো কষ্টকর। হজ কি কষ্টকর? এটা সহজ না। 8-10 লাখ টাকা কামানো কি সহজ নাকি? হজ কি সবার উপরে ফরজ? যারা টাকা কামাইছে কষ্ট করে, টাকা পয়সা হইছে, এর মধ্যে ফরজ হইছে। এখন যারও হজ ফরজ হইলো, 8-10 লাখ টাকা দিল, এখন টাকা দিয়ে বসে থাকলে হবে না, ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট অফিসে যেতে হবে, ফিঙ্গার দিতে হবে, এরপরে টিকিট করতে হবে, বিমানে লম্বা জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ হইলো কি হইলো না, কবুল হইছে কি হইছে না আমরা জানি না। কিন্তু মা বাবার দিকে নেক নজর দিয়ে তাকাইলে কবুল হজ। আর তো যেরকম এখন আরেকটা কথা প্রশ্ন উত্তর যদি বুঝেন দিবেন, নাইলে নাই, সমস্যা নাই। মনে করেন বছরে হজ করা যায় কয়বার? একবার। আর বাপ মার দিকে দৈনিক তাকানো যায় কয়বার? অসংখ্যবার। যেরকম ঠিক না বেটি? এক জায়গায় গেলাম জয়পুরহাট, তাই ওনারা বলতেছে মেলাবার। কতবার? মেলাবার। তো এখন এই যে অনেক ভাষা আপনাদেরকে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে, কেন? যে কারণ আমাদের তো কিছু ভাষা শিক্ষা দরকার আছে, নাকি বলেন? শেরপুরতে 1 সপ্তাহ আগে নকলা ওয়াজ করে গেছি, তো মাঝে মধ্যে একটু ভাষা যদি শিখতে পারি তাহলে আমাদের এই ভাষায় ওয়াজ করতে, মানে আমি কিন্তু মমির সিং এলে কিন্তু আর সহজে শুদ্ধ ভাষায় ওয়াজ করতে চাই না, আমি এই মমির সিং এর ভাষায় ওয়াজ করলে আমার ভালো লাগে। কথাটা বুঝেন নাই? তা পারি না তো, তারপরে মোটামুটি আর কি থাকি ঢাকা, এখন এদিকে আইলে মোটামুটি যদি একটু মিলা জিলা ওয়াজ করতে পারি, কথাটা বুঝেন নাই, তাহলে সবাই একটু ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই জন্য মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় কোনো হিসাব আছে? নবী বলেন একবার তাকাবা একটা কবুল হজের সওয়াব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাবার দিকে যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নি। নবী আমার দিকে বলেন সাহাবী রে 100 বার কেন তাকাবা? তুমি তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। মা আর বাবার গুরুত্ব কত বেশি! আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বলছেন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার কথা বলছেন? মা আর বাপের কথা। এই জন্য মায়ের দিকে বাপের দিকে তাকাবেন তো কি এমনি চাই থাকবেন নাকি? না, মার বাপ খুশি হয় এমনি তাকানো লাগবে। যদি টাকা লাগে তাহলে টাকা পয়সা দিবেন, যদি কম্বল লাগবে সেটা কম্বল দিবেন, যদি জাম্পার লাগবে জাম্পার দিবেন, যদি খাওন নাই খাওন দিবেন, যদি আপেল খামো আপেল দিবেন, যদি কলা খামো কলা দিবেন, যদি মিষ্টি খামো মিষ্টি দিবেন। এইভাবে খুশি করতে হবে। এমনি চাই থাকলে এটা বলা হয়। ওই তাকানোর কথা হলো যে বাপ মা যেমন খুশি হয়, যেরকম ঠিক না ঠিক, তাইলে হুমা জান্নাত হবে, আপনার বাপ মা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইরা আমার বড় বলতেছিলাম ওয়াজ তো খুব সহজ, কিন্তু আমরা মানি না। মা কয় কি রে জসিম, হ্যাঁ কয় কি যে ওইটা আমাকে জসিম থাকতে আমাকে রাগ করে না ভাই, একটা মুখ দাও বার হইছে আর কি। জসিম, তারপরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তারপরে ওমর ফারুক, এগুলো নাম তো বেশি বুঝছেন না, এগুলো নাম বের হইছে আর কি। তো এখন মা ডাকতেছে যে এই কোথায় রে আব্দুল্লাহ, এই যে কিসে কও, এই যে একটা অবস্থা না, এরকম না। মা ডাকতেছে সুন্দরভাবে জবাব দিতে হবে। ফলা তাকুল্লাহ উফ উফ শব্দ না বলা হয়। আমার ভাইরা আমার মুরব্বি বলে, তাহলে ওয়াজ হচ্ছে এত সহজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে গোটা দুনিয়া বইরা আল্লাহ সওয়াব দিবে। এখন যদি বলা হয় তো সুবহানাল্লাহ পড়লে গোটা দুনিয়া না, মাত্র মনে করেন 10,000 টাকা দেওয়া হইব। সুবহানাল্লাহ জপতে জপতে মুখের ফেনা তুলে লাইলো। আমি যে বলছি যে আল্লাহ গোটা দুনিয়া বইরা সওয়াব দিবে আপনারে, জান্নাতে গাছ দিবে আপনারে, যেই গাছের ফল হবে 100 বছর ঘোরা দৌড়াবে, এরপরে গাছের ছায়া শেষ করতে পারে, এত বড় গাছ হবে। এক একটা ফল খাবেন, এক এক ফল থেকে মিনিমাম 70 রকম স্বাদ বের হবে। এই যে সুবহানাল্লাহ বললেন লাভ হয়ে গেছে, এইটাই লাভ হইছে। ইখলাস সূরা 3 বার পড়বেন, এক খতম কোরআন শরীফের সওয়াব পড়বেন তো এগুলা। মুসা কালিমুল্লাহ, এই তো জিকিরের কথা একটু বলতেছি, কারণ হচ্ছে আমরা তো সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন এমনি হাঁটি অথবা কি করি বৈশা বৈশা ওটার নামে গীবত করি, তা না করে একটু জিকির করবেন। কি করবেন? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন যে আমার জিকির করো, আমি আল্লাহ নিজে তোমার জিকির করব। আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। বিপদ আর বিপদ, আল্লাহ তো স্মরণ করো না, বিপদ আসবে না কি হবে? মুসা কালিমুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি একটা আনকমন জিকির দাও। আল্লাহ বলেন মুসা রে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, আমি মুসা কালিমুল্লাহকে এই জিকিরটাই করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন মুসা রে এই জিকির तमाम পৃথিবীর মানুষ করতে পারে, তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমি আল্লাহর কাছে আর কিছু নাই। তাহলে রাস্তাঘাটে চলার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন তো? বাড়িতে আছেন মা বাবার দিকে তাকাবেন তো? এইগুলো হচ্ছে ওয়াজ। ওয়াজ যে করতেছে আমার দেশে একজন ওয়াজ করে একটা ঘটনা শুনছে এটা শেষ পর্যন্ত বলে এটাই এর ওয়াজ। মানুষ কিছু আগা মাথা কিছু বোঝে না। ওয়াজ শুনতে হবে, বিভিন্ন সমস্যা তো আমাদের, তো সব সমস্যার সমাধান করতে হবে। আর বাদ দিবেন গীবত, বাদ দিবেন কি ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করলে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মরা ভাইয়ের কাঁচা গোশত চাবায় চাবায় খাবা। কেউ পছন্দ করেন এটা? আল্লাহ কি বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো যে আইয়াকুল লাহমা, যে গোশতের কথা লাহমা মানে গোশত, আইয়াকুল তোমরা খাবা, দেন আইয়াকুল লাহমা আখিহি তোমাদের ভাইয়ের গোশত, মাইতা মানে মরা ভাইয়ের গোশত কি পছন্দ করে? আল্লাহ বলেন ফাকারিতুম, আমি আল্লাহ জানি তোমরা এটা পছন্দ করো। মানুষ মরা মানুষের গোশত খায় না, আল্লাহ মরা মানুষের গোশত খাওয়া যেমন খারাপ গীবত করে এমন খারাপ। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় সুবহানাল্লাহ দরকার নেই, যেখানে নাউজুবিল্লাহ সেখানে আল্লাহ বাঁচাইও, সেখানে নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা আমার মুরব্বি বাবাজি, তাহলে বাদ দেব গীবত। এখন দেখেন নবী বলেন গীবত করলে ক্ষতি হবে, অনেক লম্বা চড়া আলোচনা এগুলো, তারপরে একটু একটু বলি কারণটা কি? কারণ সমস্যা তো পুরো শরীরে, ওষুধ কোন জায়গায় ঠিক না বেটি? গীবত করার কারণে এত ইবাদত করলেন সারা দিন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, ফজর নামাজ পড়ছেন, নামাজ পড়ে গিয়ে কোনটা কি রে ওই এলাকার যে আবুল হোসেন লোকটা তো খুব খারাপ, সুবিধা নাই না বাটফার একটা, এই যে কইছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফজর নামাজ সব গেছে খের বান্দারো খের গুনাহ দিয়ে পড়ছে আমের বান্দা। বুঝছেন অবস্থাটা গীবত করলে কত বড় ক্ষতি। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তার খাদেমকে কিন্তু টাকা পয়সা দিলেন, কইটা ওই লোককে দিয়ে আসবি যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম কই না যাবো না। তো কেন? কামনে দিলেন আমারে দিবেন, আমি আপনার খাদেম, টাকা পয়সা আমারে দেন, এর দিবেন কি লিগা? হুজুর ডাক দেয়া বলতেছে দেখো যেই ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করতেছে ও আমার উপকার করতেছে। কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, ভাই ভাইয়ের কাজে আসবে না, মা বাবা আমার কাজে আসবে না, সেই দিন কিন্তু এই গীবতকারী নেক আমল কিন্তু ঠিকই আমার কাজে আসবে। হ্যাঁ দিতে চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন গীবত করছো তোমার নেকি তারে দাও, তার গুনাহ তুমি নিয়ে জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। কত বড় অন্যায়! আমরা দৈনিক মানুষের নামে গীবত করি, হ্যাঁ বলো না, হ্যাঁ বলো না, হ্যাঁ ফুলা বলো না, হ্যাঁ ছেলে বলো না, হ্যাঁ মেয়ে বলো না, এরকম অসংখ্য গীবত আমরা কইরা এরপরে ডোলার তলা খালি, ডোলার তলা কি? ডোলার তলা নাই, মানে সারাদিন মাছ ধরছে না, মাছ ধইরা রাখতেছে খালি, আসলে ডোলার তলা খালি, ডোলার তলা নাই। বড়া রশি তো রশি যখন ডোলা বাঁধা রশি দিয়ে কান্দা বাইজে যাচ্ছে, বাইজে দেয় তলা তো খালি, মাছ একটাও নাই। কারণ কি? সে মাছ ঠিকই ধরছে, সারাদিন কষ্ট করে মাছ ঠিকই ধরছে, কিন্তু তলা নাই। তলা কি খালি? তলা কি? তলা কি খালি। যার কারণে এই তার ইবাদত গুলা একটাও কাজে রাখলো না, ইবাদত গুলো দিয়ে দিল তারে, আর তার গুনাহ গুলা নিল সে। যার কারণে কিয়ামতের ময়দানে এত আমল কিন্তু তার বান্দার আমল নাই, মিজানে পাল্লা বদ আমলে বাড়ি হয়ে গেছে। কেন? ওই যে গীবত করে সব নেক আমল তার দিয়েছে, এজন্য গীবত থেকে আমরা বাঁচবো বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা লম্বা চড়া কথা বলতে গিয়া এখানে একটা গালি শুনি না, আমি এই কথাটা এতক্ষণ বললাম যে জিকির করবেন, গালি এবং গীবত বাদ দিবেন। এবার একটা কথা শুনেন, কথাটা হচ্ছে যে আল্লাহর দেখা পেতে হলে দুই টাকা, একটা হলো করতে হবে, একটা ছাড়তে হবে। একটা হলো ইবাদত করতে হবে ঈমানের সাথে, আর একটা হলো শিরক বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? যেমন ক্ষমতার উচ্চ জনগণ, এটা হলো একটা শিরক। এটা কি? এটা একটা শিরক, এটা বলা যাবে না। ক্ষমতার উচ্চ জনগণ কেন? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, মালিকানা কার হাতে? মালিকানা কার হাতে? ক্ষমতায় বসাতে পারে কে? ওই হাসিনা বলছিল না
41 পর্যন্ত থাকবো, আল্লাহ কত আমি 24 নামায় দিব, তোর বাপের ক্ষমতার ভিতরে বসা। এই গর্ব করে এই অহংকার করে লাভ নাই। আমার আল্লাহ যখন ইচ্ছা হবে আল্লাহ তখনই বসাবে, আল্লাহ যখন ইচ্ছা হবে আল্লাহ তখনই নামাবে। এই জন্য এরকম বলে লাভ নাই যে জনগণ তোমার জনগণ পারে নাই, তোমার তো র্যাবের অভাব ছিল না, পুলিশের অভাব ছিল না, তোমার তো গুন্ডা বাহিনীর অভাব ছিল না, তোমার লীগ বাহিনীর অভাব ছিল না, এরপর তোমাকে বাঁচাইতে তো পারে নাই। কি মনে করেন বাঁচাইতে পারছে? কাউরি পাই না, যার কারণে পলায়া যাওয়া লাগছে। আমার ভাইরা, আমার মুরব্বী বলছে তাই ক্ষমতার মালিক কেবলমাত্র আমার আল্লাহ। এই কথা বলা যাবে না যে ক্ষমতার উচ্চ জনগণ, বাবা ছেলে দিতে পারে, এরপরে হ্যাঁ কবরওয়ালা ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, এই সমস্ত কথা যদি আপনার বিশ্বাস হয়, আপনার ঈমান নাই, আপনি লিখে রাখেন আপনি জাহান্নামে লাকড়ি হয়ে বসে আছেন। শিরক যে ব্যক্তি করবে, আল্লাহ বলেছেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তো রহমান রহিম গফফার, আল্লাহর 100 ভাগ মায়া দয়া থেকে আল্লাহ 1 ভাগ দিলেন তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর মাখলুককে, আর 99 ভাগ আল্লাহর কাছে। আল্লাহ বলেন বান্দারে তোমার এক একটা উসিলা দেখে দেখে আমি আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে maaf করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না, শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না। আমার ভাইরা এই দুইটা কথা বললাম কেন? যে আল্লাহর সাথে যারা দিদার করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব, এদের সাথে জান্নাতে আমি আল্লাহ দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করতে চান তো? সবাই চান তো? চান না? কে দেখি চান না? কে সবাই চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ সেদিন আমাদেরকে তোমার দিদার নসিব করে দিও, বলেন আমিন। এবার আসলে এই সূরা রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শোনাবেন, তাহলে কি সূরা রহমানের পাওয়ারটা কম না বেশি? জন কম না বেশি? এবার আসলে একটু তরজমাতে যাই, সুযোগ করে তাফসীর করে তরজমা করে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আর রহমান, বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে দয়া করছি, মায়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের সবচেয়ে বেশি কোন আয়াতটা বলছেন বলেন তো? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন আমি আল্লাহর দেয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? আছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, সুতরাং শুকর আদায় করো। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকর আদায় করবে না বিপদে পড়বে, আমার আযাব বড় শক্ত। এবার আসেন আল্লাহ বলেন যত আমি আল্লাহ পাক তোমাদেরকে যত নিয়ামত দিয়ে দয়া করলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কুরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল্লামাল কুরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শিক্ষা। যার ভিতরে কোরআন নাই ওটা কুত্তার চেয়ে খারাপ। কথাটা বোঝেন নাই? যেমন নরেন্দ্র মোদির কুত্তার চেয়ে খারাপ, কুত্তা নরেন্দ্র মোদির চেয়ে ভালো। কেন? কারণ হইলে ঈমান নাই, আসবে কাফের কাফের যাবে জান্নাতে, আর সে তো এই অবস্থায় মরলে যাবে জাহান্নামে। যেরকম ঠিক না? সুতরাং আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কোরআন যদি তুমি চোখ দিয়ে কোরআন দেখলা, কান দিয়ে কোরআন শুনলা, কোরআন বোঝার চেষ্টা করো, দুনিয়া সব বুঝলা, তাহলে তুমি বিপদে পড়ে যাবে। তাই আজকে আমি এই দ্বিতীয় নম্বর আয়াত এবং তৃতীয় নম্বর আয়াত থেকে আল্লাহর যে সবচেয়ে বড় নিয়ামত, এখান থেকে একটু কথা বলবো। কি কথা? আমি 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগ। একটা হলো যে দেখেন কোরআন শিখলে 4 জায়গায় লাভ হবে। এটা একটা হলো কোরআন শিখলে দুনিয়াতেই লাভ। দুনিয়াতেই কি? 2 নম্বর হলো কোরআন শিখলে মরণের সময় লাভ। 2 নম্বর কোন জায়গায় লাভ? মরণের সময়। 3 নম্বর কবরে গেলে লাভ। 3 নম্বর কি? কবরে গেলে লাভ। 4 নম্বর হাসরের ময়দানে লাভ। 4 নম্বর কোন জায়গায় লাভ? হাসরে। আচ্ছা বলেন আমরা এক জায়গার লাভের কথা চিন্তা করব না, 4 জায়গায় লাভের কথা চিন্তা করব? সব জায়গায়। সুতরাং আসুন দুনিয়াতে যদি আপনি কোরআন শরীফ শিখতে পারেন, তাহলে আপনি জানবেন যে এই দুনিয়ায়
আমার পৃথিবীর কেউ না দেখুক, আমি আল্লাহ, আমি যে কথাটা বলছিলাম একটু আগে, আমার আল্লাহ ঠিকই দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা ঘটনা এগুলা, আপনাদের ধৈর্য কুলাচ্ছেন তার কারণে আমি তাড়াহুড়া করে ওয়াজ করতেছি আজকে। এরকম তাড়াহুড়া করে পুরো বছর ওয়াজ করি নাই, কিন্তু এই মাহফিলটা আমাদের শৃঙ্খলার ভিতরে নাই। মানে কয়েকজন বসছে উঠছে একবার দাঁড়াচ্ছে যাচ্ছে, আমি যা বুঝতেছি আর কি, আমি যদি আর আধা ঘন্টা থাকি তাহলে মনে হয় মোটামুটি অর্ধেক হবে। এই জন্য আমি চাচ্ছি মোটামুটি সবাইকে নিয়ে কোনোভাবে দোয়া করে শেষ করে আমার মুখ দিয়ে গুলির মতো কথা বলেন, আপনারা বুঝতেছেন তো? মানে উঠাউঠি কিভাবে, এত হাজার হাজার লোক ছিল, এখন দিয়ে অর্ধেক নাই হয়েছে, একটু বড় অর্ধেক নাই হবে। তাই আমি জানি এই অবস্থা করলাম যে যত বড় বক্তাই আসুক মানুষ মোটামুটি 12টা বাজলে আস্তে 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 করে শুধু সিরিয়াল ধরে যায়। এই জন্য ওইভাবে আমি দেরি করতে চাচ্ছি না, আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা কি, কথাটা বুঝে নাই? তাই এই জন্য একটু মেহেরবানি করে একটু মায়ের নামে বাপের নামে দোয়া করে যান। আর আজকে আপনি লিখে রাখেন, আজকে আপনি আপনার মা বাবার নামে দোয়া না করে গেলে অদূর ভবিষ্যতে আপনি নাও বেঁচে থাকতে পারেন, তখন আপনার সন্তান এমন হতে পারে যে আপনাকে ফাঁকি দিয়ে আপনার নামে দোয়া না করে চলে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজকে একসাথে মায়ের নামে বাপের নামে দোয়া করে যাব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কারা কারা যদি হাত তুলে দেখাই তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান আমার ভাইরা, আমার মুরব্বি বাজু। তাহলে কোরআন শরীফ শিখলে এক নম্বর লাভ দুনিয়ায়, এক নম্বর লাভ কোথায়? দুনিয়ায়। ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি, ক্ষুধা লাগছে, তো একজন রাখাল দেখে ছাগল চড়াচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রাখাল, আমাকে তুমি একটু দুধ দিবা, আমি ছাগলের একটু দুধ খাবো। রাখাল বললেন, না আমি দুধ দেব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করো, এই তুমি একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল বলল, না দেখুন আমি তো আমার মালিকের ছাগল এগুলো, আর আমি হচ্ছে রাখাল, সুতরাং মালিক আমি নাই, ছাগল আপনাকে দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বলতেছেন, দেখো তোমাকে এই ছাগলের যা দাম তার ডবল আমি দিব, তোমার আমি এই ছাগলটা বিক্রি করে দাও। রাখাল বলতেছে, না ডবল কেন, তাম পৃথিবী দিলে আমি একটা ছাগল দেব না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক তোমার মালিককে তুমি কি বলবো ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, তাহলে তো হয়ে যাবে। আগে ছাগলের পাল ছিল অনেক বড়, এখনো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় গরুর পাল ছাগলের পাল আছে। তো এই পালের কারণে বললো যে একটা ছাগল খেয়ে ফেলছে, বলবা ওয়াজার করার মুড নাই রে ভাই, এমন কেন? এর আমার জীবনের এই বছরের প্রথম হইল এরকম। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তুমি বলবো বাঘে ছাগলটা খেয়ে ফেলছে। উনি বলতেছেন যে আমার মালিক না দেখতে পারে, কিন্তু আমার মালিকের তো মালিক আছে। মালিকের কে আছে? মালিকের আরেকজন মালিক আছে না নাই? বাদশার বাদশা আছে না নাই? রাজা রাজা আছে না? জোরে বলেন। তিনি বললেন, আমার তো মালিক আছে, তবে তার একজন মালিক আছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? এই চিন্তা যদি কেউ করে যে কিয়ামতের ময়দানে আমার হিসাব দিতে হবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সে গুন্ডামি করবে না, মাস্তানি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কারণ সে জানে যে কিয়ামতের ময়দানে লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআলুন, এইজন্য আমি কিয়ামত কায়েম করব তোমাদের প্রত্যেককে বদলা দেওয়ার জন্য। সুতরাং সে এই ভয়ে দুনিয়ায় ভালো মানুষ হবে, সব মানুষ সমাজের উপর ঠিক না বেঠিক? দুই নম্বরে কোরআন শরীফ যদি মেনে নেয়, তাহলে সেই ব্যক্তি কোরআন শরীফ যদি সে আমল করে মেনে নেয়, আমল করে, তাহলে লম্বা ব্যাখ্যা আজকে দিতে পারলাম না, তাহলে তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। তিন নম্বরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কাবিরে উল্লেখ করেছেন, মুসা কালিমুল্লাহ যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজিকে আল্লাহ এই গুণটা দিয়েছিলেন। আমার নবী এরকম অনেক ঘটনা আছে, নবীজি কবরে আযাব দেখেছেন। তো মুসা কালিমুল্লাহ কবরে আযাব দেখার পর তো আবার যখন রাস্তা দিয়ে একটু পরে আবার আসতেছে, চলে যাচ্ছে উল্টা রাস্তায়, তখন মানে রাস্তা দিয়ে এক জায়গায় গেল, আবার ওই জায়গা থেকে আবার আসতেছে, তখন দেখলো এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, জিজ্ঞেস করল এই কবরটা কেন জান্নাতের বাগান হলো? এমন সময় উত্তর আসলো, মুসা কালিমুল্লাহ এই লোকটা একটা এতিম পৃথিবীতে ছিল। এই লোকটার এতিম ছেলে, তার স্ত্রী আজকে মাদ্রাসায় দিয়েছে। কোথায় দিয়েছে? মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার কারণে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান রহিম, আল্লাহ দয়াময় করুণাময়। এই কথা যখন পড়ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তার কবরে আর আযাব হতে পারে না। তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, রহমান রহিম আমি আল্লাহকে দয়াময় বলে ডাক দিয়েছে, সুতরাং এই কবরে আর আযাব হতে পারে না। এই কবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম। একটা সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম করার কারণে তার বাপের কবরের আযাব মাফ হয়ে যায়, আমার ভাই আমার বাবাজি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তাহলে কি আপনার কবর জান্নাতের বাগান হবে না?
বলেন হবে কি হবে না? এবার আসলে 3 নাম্বার লাভ। 4 নাম্বার লাভের কথা একটা হাদিস দিয়ে আমি বলবো, এরপর ওয়াজ শেষ হয়ে যাবে। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। দেখেন নবী বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় তাদেরকে ভালোবাসো, আর তাদেরকে যদি ভালো না বাসতে না তাদেরকে তাদের কথা শোনো। 4 নাম্বার নবী বলেন মুহিব্বান, তাদেরকে মহব্বত করো। সাবধান, লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমকে ঘৃণা করবা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। আলেমদেরকে যারা ঘৃণা করছে তারা বাংলাদেশে থাকতে পারে না। খালি বিপদ আর বিপদ, যেরকম ঠিক না বেঠিক। আলেমদেরকে ভালোবাসবে তো ইনশাআল্লাহ। এখন আসেন এই আও মুহিব্বানের কথাটা কিয়ামতের ময়দানে ঘটনা কি করবে, নবী হাদিস শরীফের ভিতরে এই কথাটা বলেছেন। কিয়ামতের ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে আলেমকে আল্লাহ বলবে না, আলেম রে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। হিসাব নিলে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? জান্নাত যেতে হলে বিনা হিসাবে যাওয়া লাগবে। এবার আলেমরা যখন জান্নাতে যাবে তখন অনেকগুলো কথা আসছে। প্রথম যে কথা আসছে দেখেন, একজন লোক আলেমকে ডাক দেবে, ওরা আলেম আমি আপনাকে আও মুহিব্বান যে নবী বলছে, আমি আপনাকে ভালোবাসতাম, মুহাব্বত করতাম। কেমনে মুহাব্বত করতে, এটা সিস্টেমটা কি দেখেন। সিস্টেমটা কোটি কোটি টাকা দরকার নাই, কিন্তু আপনার ভালো মন লাগবে। ভালো একটা কি লাগবে? ভালো একটা মন লাগবে আলেমকে ভালোবাসতে। আমি আপনাকে মুহাব্বত করেছি, ভালোবেসেছি। আলেম বলবে আপনি আমাকে কিভাবে ভালোবেসেছেন? তখন লোকটা ডেকে বলবে দুনিয়াতে একদিন এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম, সুবহানাল্লাহ, এক গ্লাস পানি পান করাইছিলাম, এই মুহাব্বত করছিলাম। দেখেন তখন বলবে এখন কি করব? বল এক গ্লাস পানি পান করেছি, মুহাব্বত করছি। নবীরা বলছে আলেমদেরকে মুহাব্বত করে জান্নাতে যাওয়া যাবে, এখন কি করব? আল্লাহ বলবেন ও আমার মুহাব্বতের আলেম, ও আমার প্রিয় বান্দা, তুমি আলেম হইছো, সেও তোমার আলেম হতে সহযোগিতা করছে, সুতরাং আজকে তুমি একা যাবা কেন? তাকে নিয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তি এক গ্লাস পানি কেবলমাত্র পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিলেন, আজকের এই মাহফিলে এই মাদ্রাসাকে আমি আপনি যদি কোরআনের হাফেজদের পক্ষে থেকে এই মাদ্রাসায় 500 টাকা 1000 টাকা দান করি, আমার আল্লাহ কি খুশি হবে না? এই ওসিলায় কি আল্লাহ জান্নাত দিতে পারে না? সেই জন্য আমার ভাইরা, আমার নবী বাবাজিরা পরকালে আলেমকে ভালোবেসে আলেমের সাথে জান্নাতে যাওয়ার আশায় আজকে আমি কোরআন শরীফ 30 পারা 30টা ব্যক্তি চাইবো যে মোনাজাতের আগে বাবা নাই মা নাই অথবা নিজের জন্য পরকালে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় 1000 টাকা 30 জন ব্যক্তি আমাকে এই মাদ্রাসার জন্য দিবেন। এখন দিলে এগত, এখন পর দিলে পরে, নগদ দিলে নগদ, বাকি দিলে বাকি। প্রথমে কি দিবেন সেই ব্যক্তিটা আমি দেখতে চাই, যে প্রথমে যে ব্যক্তি দিবেন তার মানটা একটু বেশি, কারণ তাকে দেখে যে ব্যক্তি দিবে সেই ব্যক্তির সবটাও তিনি পাবেন। প্রথমে কি দিবেন 1000, একটু মারহাবা না কি? আব্দুর রশিদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 30 পারা 30 জন লোক আমি চাইলাম আল্লাহ তোমার কোরআনের মুহাব্বতে আলেমদের ভালোবাসায় আমার ভাই আব্দুর রশিদ যুবক ভাই আজকে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় আছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্দুর রশিদ ভাই 1000 টাকা তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। জোরে জোরে বলেন আমিন। 2 নম্বরে কে আছেন 1000 টাকা? পলাশ ভাই 1000 টাকা। আয় আল্লাহ, আমার পলাশ ভাই কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। 3 নম্বরে কে আছেন 1000 টাকা? একটু মেহেরবানি করে হাতটা নাম কি? বাহারউদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বাহারউদ্দিন সাহেব 3 নম্বরে 1000। আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিন। 4 নম্বর জাফর সাহেব মারা গেছে, ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে। আয় আল্লাহ যোগ্য বাবার যোগ্য সন্তান, আয় আল্লাহ মরহুম জাফর সাহেবের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। 5 নম্বর আগে বলছে না, এটা সাফায়েতের আব্বা আমাদের মাদ্রাসার ছাত্র 1000 টাকা। সাফায়েত ভাইয়ের আব্বা 5 নম্বরে। আয় আল্লাহ এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে তার আব্বা 1000 টাকা। আল্লাহ সন্তানকে হাফেজে কোরআন আলেমে দিনের দায় হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে গোটা পরিবার একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। জোরে জোরে বলেন আমিন। 6 নম্বরে কে আছেন 1000 টাকা? আমার ভাইরা, আমার অনেক লোক
মহিলা প্যান্ডেলে আমার মা ও বোনেরা ওখানে দুইজন বাচ্চা পাঠিয়ে দিবেন, যারা ছোট বাচ্চাদেরকে পাঠাবেন ওখানে আমার মা বোনেরা আম্মাজান খাদিজাতুল কুবরার উত্তরসূরিরা আপনারা আজকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি হয়ে 1000 টাকা 2000 টাকা এই প্যান্ডেলে পাঠিয়ে দিবেন মাদ্রাসার জন্য। আর যদি না পারেন নামটা লিখে দিবেন, পরকালে পরবর্তীতে 1 মাস পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, 2 দিন পরে হোক, টাকাটা আপনি মাদ্রাসায় পৌঁছায় দিবেন। এরকম কে আছেন 6 নম্বরে কে আছেন একটু মেহেরবানি করে বাবাজি, আমার মুরব্বি বাবাজি ভাইরা, ওই যে নজরুল ইসলাম সাহেব 6 নম্বর 1000 আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। 7 নম্বরে কি আছেন 1000 টাকা, একটু মেহেরবানি করে হাতটা উঠান, এই হাত আল্লাহ ইনশাআল্লাহ খালি ফেরায় দেবে না, এই টাকাটা বিফলে যাবে না। 7 নম্বরে কি আছেন মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন, এখন দিলে এখন, পরে দিলে পরে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, নবী বললেন মরণের পরে সব আমল বন্ধ হবে, 3 আমল বাকি থাকবে। সেলিম ভাই 7 নম্বরে 1000, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দিয়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাউজে কাউসারের পানি পান করায় দিয়েন, আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিন, বলেন আমিন। 8 নম্বরে কি আছেন 1000, একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন, এখন থাকলে নগদ দিয়ে দিবেন, অথবা 500 যদি হয় একটু মেহেরবানি করে সামনের দিকে আসবেন। আমার ভাইয়েরা বাবা জিরা জাহিদুল মামা, জাহিদুল মামা নামটা বলছিলেন একটু আগে, নগদ দিয়ে দিয়েছেন নজরুল সাহেব, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্নতে লেবাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করো, আল্লাহ রাব্বুল আলামিন জানে মালে বরকত দিয়ে দাও। জাহিদুল মামা 8 নম্বর 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিও, বলেন আমিন। মনির ভাই 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও। 500 হোক, 1000 হোক, সদকায়ে জারিয়া। নবী বলেন অন্তর ভাইয়ের নামে 1000 হলো 9500। আল্লাহ অন্তর ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ জানে মালে বরকত দিয়া দেন, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারে আপনি বরকত দিয়া দেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিন, বলেন আমিন। আর 500 দিলে হবে 10000, তিলকা আশরাতুন কামিলা। আগে কমপক্ষে 10 পুরা করেন, এরপরে হবে 30। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই দানটা আপনার আমার থেকে যাবে। একটু মেহেরবানি করে নামটা উঠান, হাতটা উঠান। নাম কি? নুরুজ্জামান ভাই 1000, সরুজ্জামান ভাই 1000, সরুজ্জামান ভাই 1000। আল্লাহ সরুজ্জামান ভাইয়ের মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের নেক হাত বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের শান্তি দিয়ে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। হলো 10,500। আর কি আছেন 1000 অথবা 500 টাকা, একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। মাওলানা আব্দুল জলিল খুশ মাহমুদ খনোয়া 1000 টাকা, মাওলানা আব্দুল মাহমুদ খুশ মাহমুদ খনোয়া 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ রাব্বুল কাল কিয়ামতের নবীর সাথে জান্নাতে দিও। ফজলুল হক সাহেব 500, আল্লাহ হলো 12000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়ে দাও। নাম বলতে নিষেধ করছে আল্লাহ, আমরা নাম জানি না, আমরা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো নাম জানে। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়ে দাও। আজকে প্রধান অতিথি উনি বড় একটা অ্যামাউন্ট দিবেন, এজন্য ওটা শেষে নাকি বলে, এটা 30 এর পরে হবে নাকি বলে, 30 এর বাইরে হবে নাকি বলে। 12,500 হলো 500 টাকা, 1000 টাকা। যদি 1 গ্লাস পানি করে আল্লাহ জান্নাত দিতে পারে, পরকালে আমরা আল্লাহ ওসিলা দেখে দেখে জান্নাত দিবে। ও ভাইরা বাবাজিরা, গুনাহ আমাদের এত বেশি যে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। আজকে এই কাজটা করে যান। আজকে চাওয়া হচ্ছে একদিন টাকাও থাকবে না, আপনিও থাকবেন না। 500 টাকা, 1000 টাকা মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। 2 দিন পরে দিন, তাতে তো কোনো সমস্যা নাই।
আসিরুদ্দিন জুলহাস হুজুর লম্বা সময় ধরে আজকে দায়িত্ব পালন করছেন। হুজুর 500 টাকা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, কাজও করছেন, টাকাও দিচ্ছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো, আমার নবীর সাথে জান্নাত দিও। আল্লাহ রব্বুল আলামিন মনের নেক বাসনা পুরা করে দিও, বলেন আমিন। 14 নম্বর কে আছেন? 1000 নূর নবী হুজুর 500 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক বাসনা পুরা করে দাও, বলেন আমিন। আর কি আছে? লোক পাঠানো হইছে, মহিলা প্যান্ডেল লোক পাঠানো হয়েছে। ওখানে আমার মা বোন একটু লিস্টি করে কতজন দিবেন একটু দেখেন আগে থেকে, সেখানে লিস্টি করে কলম আর খাতা আছে তো, কলম আর খাতার ভিতরে লিখে দিবেন। আমার ভাইরা বাবাজিরা 14 নম্বরে এই নবীর ঘরে আপনি দান করবেন। আশা করা যায় কাল কিয়ামতের দিন আপনার নাজার উসিলা হয়ে যেতে পারে। নবী বললেন সব আমল তোমাদের বন্ধ হয়ে যাবে মরণের পরে, কিন্তু সদকায়ে জারিয়া জারি থাকবে। এই সদকায়ে জারিয়া মাদ্রাসায় মসজিদে আপনি করেন, এখানে যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিন এই সবগুলো আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই সওয়াবের আশায় 14 নম্বর আর কে আছেন? 500 দিলে 14000 হবে। 500 হোক 1000 হোক, ভাইরা যারা দাঁড়ায় আছেন ওনাদের মধ্যে কে দিবেন? তারা বসে আছেন, ওই যে রাস্তায় আছেন, একটু ওনাকে সামনে চলে আসবেন, তো হাতটা উঠাবেন। 500 টাকা কে রাজি আছেন? কি একটু হাতটা উঠান, ভাই কমবে না। নবী বলেন ইয়া বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এত গরীব, বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা লুঙ্গি, একটা কি লুঙ্গি, নবীকে আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো, আল্লাহর ভান্ডার কম নাই। আল্লাহ যদি আল্লাহর ভান্ডার থেকে আপনাকে দেয়, আল্লাহকে কিঞ্চিত পরিমাণ কমবে? নাম কি? নাম কি? কই নাম না করলে তো হবে না, নাম একটা জন বলতে হবে ইনশাআল্লাহ। 30 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো মাত্র 14 জন যেহেতু হয়ে গেছে, আর 15 জন বেশি বাকি নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। কার টাকা আল্লাহ কবুল করে সেটা তো আমার আল্লাহই ভালো জানে। কার টাকার মাধ্যমে আল্লাহ কার উসিলা বানায় জান্নাতে যাওয়া সেটা আমার আল্লাহই ভালো জানে। এইজন্য কি আছেন মেহেরবানি করে একটু আজকে হাতটা উঠায় ফেলেন, কারণ কার মরণ কখন আসে আমরা জানি না। সেই জন্য নাম পারভেজ ভাই আমার 500 টাকা দিয়ে 14000 মিল করলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে। লিটন ভাই 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ কাল কিয়ামতের মধ্যে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছে? মোহনা ভিডিওর মালিক দিলেন 500 টাকা আছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। বিপুল ভাই আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক আশা পুরা করে দিও, জোরে কোন আমিন। 15000 হয়ে গেল, আর 15 পরাকে মোহাব্বত করে 15 জন মানুষ দিবেন 1000 টাকা করে। একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। নাম কি? মহিলা 500 টাকা দিয়েছে তার শ্বশুর এবং তার আব্বার জন্য। এই যে যোগ্য বাবার যোগ্য মেয়ে এক মহিলা তার বাপের এবং শ্বশুরের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর কে আছে? 15000 হলো, 500 হোক 1000 হোক, 500 টাকা করে 500 টাকা করে হলেও আশা করি 30 জন হতে 30000 হতে বেশি দেরি লাগবে না। কি আছে একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন যে আমি দেব 500, আমি দেব 1000। ও ভাইরা বাবাজিরা, এই সম্পদ গিনা কা কবলা ফাকারি আকরাম ভাই 500 হলো 16000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, বলেন আমিন। 17 নম্বরে কি আছে? 1000 টাকা। একটু আজকে হাতটা উঠাবেন। ও বাবাজি, ও আমার ভাইরা, এই টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে। সকাল বেলা তুমি ফকিরের, সন্ধ্যা বেলা, এই জন্য 1000 টাকা 500 টাকা আছে কৃপণতা করবেন না। 500 টাকা আলহামদুলিল্লাহ। আমরা এক মুরব্বি বাজার কত কষ্ট হচ্ছে, এরপর আজকে মাহফিল আসছে। নাম কি? নাম কি? এরশাদ আলী সাহেব, উনি অত্যন্ত কষ্ট, অনেক বয়স হয়ে গেছে, আব্বা মা কেউ নাই, দুইজনে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এরশাদ আলী সাহেবের আব্বা আমার জন্য এই বয়সে দেওয়ার জন্য 500 টাকা এই মাদ্রাসায় দান করলো। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি রহমান রহিম, তুমি গফফার। হে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এরশাদ আলী সাহেবের আব্বা আমার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর কে আছেন? সৌরভের নানি 500 টাকা দিয়ে 17000 পুরা করলো। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। 18 নম্বর কে আছেন? 1000 টাকা। মোহাম্মদ হৃদয় ভাই 500। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। আর কে আছেন? 500 টাকা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা,
কে আসো আমাদের দান করব ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম আমি আল্লাহ তাআলা যে কি উত্তম বদলা দেব কিয়ামতের ময়দানে এই টাকাটা নেকি হয়ে উঠবে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংক দুনিয়ার কত ব্যাংক দেখছেন এই ব্যাংক উদাও হয়ে যেতে পারে দেউলিয়া হয়ে যেতে পারে কিন্তু আমার আল্লাহর ব্যাংক কিন্তু দেউলিয়া হবে কারণ সবার মরণ আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কিন্তু কোনো মরণ নাই এইজন্য আর কে আছেন 500 টাকা একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন অথবা স্টেজের সামনে চলে আসবেন মাত্র 500 টাকা নাম বলতে নিষেধ করেছেন 200 আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ জানে আল্লাহ বরকত দাও আর কে আছেন হাতটা উঠান 30 জন ব্যক্তি আর 13 জন দরকার আর কে আছেন 500 টাকা 500 দিলে 18,000 হবে আর কি আছে একটু মেহেরবানি করে হাতটা উঠান না বাবাজিরা আমার ভাইরা বলতেছিলাম যে বেলাল এত গরীব যে বেলালের মাত্র একটা লুঙ্গি বেলালের মাত্র কি একটা লুঙ্গি আর আপনাদের তো জ্যাকেট আছে টুপি আছে মাফলার আছে সাইদুর আছে কত কিছু আছে যেরকম ঠিক না বেঠিক এত কিছু এরপরে যদি দান না করেন নই বলেন তাহলে পারবে কি আপনি দান যদি করবেন না তো আপনার কমে যাবে কোন দিক দিয়ে কমবে আপনি দেখবেন না আজকে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে একজন আমার ভাই শিল্পী হানাফ খালিদ অ্যাক্সিডেন্ট এমন অবস্থা ডাক্তার 5% বাঁচার সম্ভাবনা নাই এরকম বলতেছে আর কি আল্লাহ যেন শিফা দান করে বলেন আমিন কোন সময় কোন অ্যাক্সিডেন্ট আর সৎ তারাদ্দুল বালা বিপদ আপদ দূর হয় সৎকার মাধ্যমে আপনি টাকা দিবেন না ব্যাংকে রাখবেন এমন রোগ আপনার দিবে 5 লাখ জমা 10 লাখ লাগবে রোগ ভালো হবে যখন ঠিক না বেটি আর এই নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক টাকা পয়সা আছে যে তুই এটা তুমি গনিমত মনে করো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এটা যেটাই সেটা দাইলো না নাম কি এটি আগে নাম ঘোষণা হয়েছে তারা দিল 2500 যাক আল্লাহ কবুল মঞ্জুর করো রিপান নানি 200 আল্লাহ কবুল মঞ্জুর করো মনোর দিলাম 18 আর বাকি আর 3000 20,000 দিলাম আরো 10 জন লোক লাগবে এই 10 জন মানুষ আমি পেলেই ইনশাআল্লাহ মোনাজাত হবে আর আমার ভাই তো বাকিই আছে একটু মেহেরবানি করে আর 10 জন মানুষ আমি চাইবো এখানে যারা বসে আছেন একটু হিম্মত করে ফেলেন ব্যবসা বাণিজ্য যখন লাভটা ভাব তখন দিয়ে সমস্যা নাই তারপরও এই মাদ্রাসাটা আপনার এই এটা কোনো সরকারি মাদ্রাসা না এই একটা মাদ্রাসা আমার মাদ্রাসায় কত আমার গাজীপুর মাদ্রাসা এই তিন গরিবরা পড়ে মাসে 1.5 লাখ টাকা আমার ওটা পকেট থেকে দেওয়া লাগে কথাটা বুঝতে পারছেন তো এখন মনে করেন মাদ্রাসা নামাজ কত কঠিন এটা মুহতামিম সাহেবরা জানে এক মাদ্রাসা থেকে 3 মাস 4 মাস 5 মাসের বেতন দেয় না কথাটা বুঝছেন এরপরে বেতন কই এখন যদি ধরেন 1000 টাকা কথাটা বুঝছেন 5 মাসের বেতন দেয় বেতন হলো 3000 টাকা 5000 টাকা ওটা 5 মাসে দেয় না তা খাওয়াবো কেমনে তো দেখা যায় যে আপনাদের উসিলারা খাইতে পারলো পড়তে পারলো আলেমকে মহব্বত করেন এই আলেমকে মহব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে এই আলেম যখন জান্নাতে যাবে তখন আপনি তাকে ধরতে পারবেন আর 10 জন মানুষ নাম কি নাম নাই 200 আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ রাব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও আর মাত্র 10 জন লোক চাইলাম 10 জন মাত্র এই 10 জনের ভিতরে কে আছেন প্রথমে 1000 এই 10 জনের ভিতরে প্রথমে 1000 20 জন তো শেষ হলো আর 10 জন 30 জনের কথা আমি বলেছিলাম এই 10 জন ব্যক্তি সাইডে কত লোক দাঁড়ায় আছেন দেখলে বুঝতে টাকা পয়সা আছে এই টাকা পয়সা যদি আছে আপনারা এখন না শুধু সব সময় নিয়ত করে রাখবেন টাকা পয়সা যদি দিন আছে 10,000 টাকা বেতন হলে 500 টাকা প্রতি মাসে মাদ্রাসায় দিবেন প্রতি মাসে নিয়মিত দান করবেন একটু মেহেরবানি করে হাতটা উঠান আর মাত্র 10 জন লোক ব্যবসা আছে বাণিজ্য আছে চাকরি আছে দেন অনেক মানুষ বিপদে আছে তারা হয়তো দিবে না যার যেরকম সামর্থ্য আছে আপনার সামর্থ্য না আপনি 100 দিবেন সেটা কোনো সমস্যা নাই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি 500 দেন 1000 টাকা দেন বড়টা আর অনেক মাহফিল করলাম দেখলাম তো মানুষ টাকা পয়সা দিল জমি পর্যন্ত দিয়ে দেয় আর আপনার টাকা পয়সা 30,000 টাকা দিয়ে খবর হয়ে গেল এত মানুষ বেশি দান করতেছে কম লোক এইজন্য আর আমি দেখছি এমন মাহফিল যে মানুষ মাত্র 100-150 কিন্তু দান করলো 50,000 আরেকজন দিল 20,000 ও গতকালকে যে মাহফিল গতকালকে মাহফিল ছিল ওই জিয়া কোথা জানো মাসুম বললাম কোথা জানো নোয়াখালী কোথা মানিয়া নোয়াখালী মাহফিল ছিল নোয়াখালী যে মাহফিল ছিল ওখানে বললাম কে দিবেন 1000 সভাপতি সাহেবকে আমি দেব 2 লাখ এবার মারহাবা লাইভ আছে ভিডিও আছে তো কত 2 লাখ পরে কই সেক্রেটারি সাহেব আমি দিম 1 লাখ আরে বাবা আমি কইলাম 30,000 দিবেন এক আমি দিলাম পরে কয় সভাপতির বুড়ি দিব 1 লাখ এক পরিবর্তে মানে 5 লাখ একজন মারহাবা আমি কোমরি বাবারে কই আইলাম নোয়াখালী ওই এলাকায় একটা প্রোগ্রাম আর ওই এলাকায় কোনো প্রোগ্রাম নাই বছরে একটা আমি ওয়াজ প্রতিদিন জামালপুর শেরপুর ওই সিরাজগঞ্জ বগুড়া এদিকে ঘুরি আমি আর ভালো লাগে না ওইদিকে কথা বুঝেন নাই তো ওই নোয়াখালী লক্ষ্মীপুর যাইতে মন চায় না তো এই গেছি গিয়া দেখি ওরে বাবার টাকা 2 লাখ 1 লাখ দিলাছে আমি কি কয় এই নোয়াখালী বন্যার সময় আমি না দিয়ে গেলাম 50 লাখের মতো প্রায়
আবার বন্যা তো এই শেরপুরে তো অনেক শেরপুরে ওই যে আমাদের একজন হুজুর আছে গাজীপুর, ওনাকে সাইফুল হাদিস, ওনাকে আমি প্রায় কয়েক লক্ষ টাকা দিয়েছি একজনকে ঘর বানা দেবো। যখন টাকার অ্যামাউন্ট আমার কাছে কম ছিল, টাকা পয়সা ছিল, আমি এখানেও দিয়েছি। বন্যা যখন হয়েছিল একবার শেষ প্রান্তে বন্যা হয়েছিল, হালুয়াকার দিকে বন্যা হয়েছিল, সেখানেও দিয়েছি। আমি কোনো জায়গায় বাদ রাখি না ইনশাআল্লাহ। সিলেট থেকে নোয়াখালী, ফেনী, আমি যত কাজ মাঠে যেরকম করি, এই মানবতার যে কাজগুলা, মানুষের পাশে দাঁড়ানো, এই কাজটাও আমার, আমি এটা পছন্দ করি। মানুষের পাশে দাঁড়াবেন, মানবতার পাশে দাঁড়াবেন, আর মানুষের পক্ষে থাকবেন, গরিব মানুষের পাশে দাঁড়াবেন, ইতির মধ্যে হাত বুলাই দিবেন, তাদের কিছু টাকা পয়সা দিবেন, মানুষের কিছু টাকা পয়সা দিবেন, আল্লাহ বরকত কেমনে দেয় দেখবেন। আর টাকা পয়সা দান করবেন, টাকা পয়সা জমা রাখবেন, দেখবেন আইনিতে নাই। হটিয়ামারি মসজিদের ইমাম মোশাররফ ভাই, ওনার মা বাবা নামে 500 টাকা। কোন মসজিদ? হটিয়ামারির ইমাম, হটিয়ামারি মসজিদ ইমাম সাহেব, দেখেন ওনাদের বেতন আর কত, বেতন কম, কিন্তু উনি জানে যে এখানে দান করলে লাভ, এজন্য উনি দিয়ে দিলেন। আব্বা আসনা মারা গেছে, আছেন তো অসুস্থ, ভালোই আছে। সুস্থ আছে, তারপর ওইটা যোগ্য বাবা মার যোগ্য সন্তান, যেরকম ঠিক না বেটি বেঁচে আছে, তাই এখন এই বাপ মাকে বলে নাই। আর অনেকে বাপ মা নাই, তাই ভুলেই গেছি, বাপ মার কথা মনেই পড়ে না। আমার ভাইরা, আমার ভাই ইমাম সাহেব মানুষ, পিছনে আছে আলেম মানুষ, 3 দিন 500 আল্লাহ কবুল করে মঞ্জুর করে দিবেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নেক হায়াত তুমি বাড়ায় দিও, বলেন আমিন। মা বাবা হলো অমূল্য সম্পদ, তার কোনো মূল্য হয় না। 21,000 হলো, আর কি আছে? আর 9 জন লোক দরকার, 9 জন হয়ে গেলে দোয়া করতে, আগে দোয়া করতেছি না। হ্যাঁ, এরপরে 30 জন হলে ইনশাআল্লাহ প্রথম দিনটা আমরা শুনে এরপরে যাব ইনশাআল্লাহ। আর মাত্র 9 জন ব্যক্তি, একটু 500 করে দিলে 18 জন, নাকি 500 করে দিলে 18 জন, একটু মেহেরবানি করে হাতটা উঠান। এখানে আপনি দিবেন সবচেয়ে জারি, একদম সাধারণ দান না। আমাদের দেশে মানুষ মরে গেলে সব খাওয়া দেয়, এটা না, এটা একরকম দান। আর সদকায়ে জারিয়া কিন্তু সাধারণ দান না, এটা একটা হলো আম খাওয়া, একটা হলো আম গাছ লাগানো। একটা আম গাছ লাগাইলেন মানে এখান থেকে যত আলেম হবে, হাফেজ হবে, আপনার টাকার বস্তা চাল কিনলো, এখন এই ছেলে হাফেজ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই ছেলে যখন জান্নাতে যাবে, তখন আপনি তখন বলতে পারবেন যে আমি তোমাকে চাল কেনার জন্য 500 টাকা দিয়েছিলাম। আর মাত্র নারায়ে তাকবীর। অনেক সময় পরে ইউসুফ ভাই দিল 1000 জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নাম তিনি দিয়ে দিলেন 1 নাম্বার, তিনি দিলেন 1000। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক বাসনা পূরণ করে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাই দিও, বলেন আমিন। 22000 হয়ে গেল, আর মাত্র 8 জন কে আছে 1000। একটু হাতটা উঠায় ফেলেন, এটা এখন দিবেন মানে দুনিয়াতে আল্লাহ 10 গুণ বাড়া দিবে। দুনিয়াতে কয় গুণ? 10 গুণ, আর পরকালে তো আছেই। আর তাই আমরা দেই না। আর যদি বলেন 1000 টাকা দেন, কালকে সুদে দেওয়া হবে 10,000, তাতে অনেকজন সুদ খাওয়া লাগে দাঁড়িয়ে যেত। জুরুন ঠিক না বেটি? সুদ খাওয়া কত বড় গুনাহ। ফাদারু বিহারবি মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। আল্লাহকে কেউ আমার সাথে যুদ্ধ করা বলে তো সুদ খাওয়া। সুদ খাওয়া যাবে না, সারা লাগবে, সারা লাগবে। যারা সুদ খায়, আমাদের অনেক সুদখোর আছে, কথা বুঝতে পারছেন? সুদ যদি কেউ খাই থাকেন, ব্যাংক থেকে হোক, আপনি সিস্টেম বুঝা হোক না বুঝা হোক, এটা বুঝেন না যে ব্যাংক থেকে দিচ্ছে, কিসের ব্যাংক থেকে দিচ্ছে। সিস্টেম না বুঝা খাইলে কিন্তু পুরো টাকাটাই হারাম হয়ে যাচ্ছে। যেন সুদ খাবেন না। কে আছে না? আর 8 জন ব্যক্তি সম্পদের বরকতের জন্য, হ্যাঁ, নিজের বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর হওয়ার জন্য, আর মাত্র 8 জন ব্যক্তি 8000 টাকা, আর 3 জন আগে দেন, পরে 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন এখন, না দেন পরে বাকিটা দিবেন। আর 8 জন কে আছেন দেখি? আর কেউ নাই, মাত্র 22,000 হলো। হিসাব হিসাব কোন কষার 200 100 ধরে ধরে যাক। আমার ভাইয়েরটা এবার হলো পালা, আমার ভাই এবার বাকি আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাই দূর থেকে আসছে, আজকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে যাবে। এই মাদ্রাসাকে ভালোবাসে, হুজুরকে ভালোবাসে, ভাইয়ের বন্ধু মানুষ। হ্যাঁ একটু হ্যাঁ বলবেন, কিছু বলবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই। আলহামদুলিল্লাহ, মাইক দিয়ে দিছি, মারহাবা। আল্লাহ বেশি বড় একটা অ্যামাউন্ট দেওয়ার তৌফিক দিও, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, এবার দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকাগুলো নেন, ওই যে রিকোয়েস্ট পাইছি। আলহামদুলিল্লাহ, গজল টাকাগুলো নেন। দেখেন সবাই এখন একটু মাদ্রাসা যান, নবীর প্রেমে তো গজল শুনবেন, দানও করবেন নবীর প্রেমে। এখানে আমার ভাইরা হাত যাবে, সবাই একটু বিসমিল্লাহ বলে একটু তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, হাতটা উঁচা করেন, হাতটা উঁচা করেন, হাতটা উঁচা করে লিল্লাহি তাকবীর। এবার হাতটা পকেটে ঢোকান। জুনায়েদের বাবা 300 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। দেখেন পকেটে হাত ঢুকায়া যে টাকাটা বড় নোটটা দিবেন মাদ্রাসায়। কোন নোটটা? আরে ভাই এত রেখে এগুলো মহিলারা লেখছেন। 2 টাকা গজাল আমার থাকলো যদি জানা, তারপরে মদিনার মাটি, নবীজির পাগল, পরে আরো কি এত কিছু তো দেওয়া যাবে না।
এখন আর এত কিছু বলা যাবে না, আমার কমিটি ভাইরা যেটা রিকোয়েস্ট করছে ওইটাই গাবো, কারণ তারা আনছে দাওয়াতে, তাদের চেয়ে বলবো, আপনাদের বলতে পারবো না। কমদিনার মাটি নাকি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবো, আমার নবীর প্রেমে সবাই গাইবেন একসাথে, ঠিক আছে ইনশাআল্লাহ। যে গজলটা গাওয়ার পরে আল্লাহ আমারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিচ্ছে, কি